আজকে স্বামী স্ত্রী দূর বিড়ালের মতো, বিড়াল দেখলেই দূরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না? কথা কয় না কেন? কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো? একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই। একটার সাথে একটার কোনো মোহাব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি? খোয়াজ আলী। আমার দিকে তাকান। লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে যে লাকড়ি কাটতো, এই লাকড়ি বাড়িতে আইনা কাইটটা পোজা বাইন্দা ফকির বাজার আনতো। ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন? ছেলে মেয়ে ছিল তার 9 জন। বড় মেয়েটাকে বিয়ে দিছে, মেয়েটা একটু কালো, ছেলেটা একটু স্মার্ট। ছেলেটার করে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বাও দেখবেন না, তার চরিত্র দেখবেন মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তানও হবে মধু। তাতে কেমন আচরণ করবেন? আপনি যখন একটা শার্ট কিনবেন, বিবির জন্য চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন, বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু, দাসী মনে করে। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, বাঁচতে পারবেন না। এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, ওই বিবিও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে? সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য 4টা। কয়টা? আপনারে বরাদ্দ দিয়েছে আল্লাহ প্রথমে 4টা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে 4টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 3টা। হুজুর ঠিক কিনা বলে? আপনি মনে করেন যে আমার জন্য 3টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 2টা। কয়টা? 2টা। আপনি মনে করেন না না 2টো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 1টা। আল্লাহ শুরু করছে 4টা দিয়ে, আর আপনি শুরু করেছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাত দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না। মনে রাখবেন, একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহি শারীরিক চাহিদাও থাকে। ঠিক কিনা বলে? আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না, প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই। বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 4টা বিয়ে করো আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার করতে হবে। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000। কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা। দিতে হবে কি হবে না? বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল, কিন্তু বিবিকে সে তার মোহরানা দিয়ে কবরে যায়নি। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল হাসরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
বুঝছে শুন না বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকেই কিন্তু বিবিকে বানানো হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধু, ঘরে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারা দিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম, সারা দিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্যদিকে তাকিয়ে আছো, স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো বলো ভালোবেসে, আদর করে, মায়া করে তোমাকে কাছে ডাকলো, তুমি তোমার স্বামীর কাছে আসলা না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি সারা রাত কাটিয়ে দিলা। আর স্বামী মনের দুঃখে তোমাকে ডিস্টার্ব করলো না, কারণ ও তো জেন্টেলম্যান, ভদ্রলোক, তিনি কি করলেন? ওনার মতো করে তিনি রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওই নারীটাকে সারা রাত ভোর লানতের ফেরেশতারা, অভিশপ্ত ফেরেশতারা খালি তাকে লানত দিতেছে, লানত দিতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে শয়তানির শেষ নাই। স্বামীর টাকা চুরি করে লুকাইয়া বাপের বাড়িতে রাখে, 6 মাস পর আইনা কয় আব্বাই দিছে, কথা কয় না? আছে না? হ্যাঁ আসেনি, কন্যা কেন আছে? আরে এটি আমার মুখস্থ কথা নয় তো, আমি কিতাব থেকে কালেক্ট করছি এগুলো। আজকে দেখিনি এটি, এগুলো মুখস্থ করছে, এগুলো উনি মুখস্থ করছে দেখতে দেখতে। এই আমার দিকে তাকান, যে বিবি তার স্বামীর কথার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে হে বাড়ি যাবে, একটি টাকা স্বামীর উপার্জিত টাকা তে স্বামীর কথা ছাড়া কাউকে দিবে, কথা কি বুঝতে পারছেন? ইভেন স্বামীর আমানত কথা পর্যন্ত, স্বামীর আমানত কথা পর্যন্ত অন্যের কাছে স্থানান্তর করা যাবে না। স্বামীর উপার্জিত একটা টাকা তার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না। আপনারা বাকিগুলো বুঝে নেবেন, কথা কি বুঝতে পারছেন? কি করবেন? বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গজব। এই সংসারের মতো অশান্তির সংসার আর পৃথিবীতে একটাও নেই। আমার দিকে তাকান, ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে উঠে আসতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। স্বামীও জেন্টেল, স্ত্রীও জেন্টেল বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুন্দরীর পিছনে দৌড়াইও না। কি করিও না? সুন্দরীর পিছনে। এই ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে দূরে থাকে সুন্দর যুবক, স্মার্ট যুবক, সুন্দর যুবতী। এই যুবক যুবতীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক উত্তম, যেটা ধার্মিক। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কান কাটা বাদী দাসী। আপনি বড়লোক পাইছেন, শিক্ষিত পাইছেন, কি সুন্দরীও পাইছেন, আপনি কি পান নাই? ধার্মিক পান নাই। রাসূল বলেছে আউট, এখান থেকে তুমি কি করো? প্লেসটাকে চেঞ্জ করো, স্থান পরিবর্তন করো। এই মেয়েকে ঘরে তোলা যাবে না, কারণ যার মধ্যে ইসলামের রং নেই তাকে নিয়ে তো তুমি রঙিন কোনো কিছু আশা করতে পারো না। আর বংশ নেই, সুন্দর নাই, বড় লোক না, কিন্তু মেয়েটা অত্যন্ত আল্লাহওয়ালা, একেবারে দরিদ্র পরিবারের। ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, জোরে কন্যা সুবহান। তাহলে কি হয়ে যাবে? স্বামী কোনোদিন ওই স্ত্রী দ্বারা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোলস তৈরি হয়েছে, ছেলের বাবা যদি বড়লোক হয়, এটা কি মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায়, এটার দিকে তাকাই না আমরা? তাকাই? এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা, আজকে খবর পাইছি, আজকে আমার এক আত্মীয়, আজকে সকালে খবর পাইছি, আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে, একদিন না 2 দিন থেকে আবার আড়াইলা খাটতে আসছে। আসার পরে মেয়েরা অনেক বড় লোক, ছাদের উপরে মেয়ে বসছে আর কি, নতুন বিয়ে হয়েছে, বুঝিনি তো, ছেলে মেয়ের মধ্যে একটা আনন্দ। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুর বাড়ির বিল্ডিং এর পিছনে গেছে। মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে, কি করছে?
মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা স্বামীকে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে। এখন সে চাইয়া দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি পুরাইতেছে। এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো নেশা করে। কি করে? নেশা করে ছেলে, এই লবে বাস হবে না। এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে, যায় আগে মার কাছে বলছে, মা যাইয়া বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে, আজকে শ্বশুর বাড়ি এসে নেশা করছে। তোমরা এখন যাইয়া দেখো তোমাদের জামাই, ছেলে কিন্তু স্মার্ট হ্যান্ডসাম হিরো, পয়সার কোনো অভাব নেই। এই আমি আপনাদেরকে মনে রাখবেন বলি, এখন শরীফ থেকে শরীফে একটা শব্দ বের হয়েছে না? এইটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায় ব্যভিচার, এটাকে বলা হয় বলৎকার। ঠিক কিনা বলেন? সমকামিতা। একটা পুরুষের দিকে আসক্ত হওয়া। আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের ইতিহাসে যত নষ্টামি, যত কুলুষিত করার জন্য যত কর্মকাণ্ড, সবগুলো হয় বড় লোকের ছেলে মেয়ের দ্বারা। ঠিক কিনা বলেন? আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আমার দিকে তাকান, আমি কিতাব থেকে কালেক্ট করেছি, বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানেরা তোমরা কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। সমাজের অভিশাপ নাকি বড় লোকের, ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা। কারণ তাদের বাবার টাকা আছে, ক্ষমতা আছে, পিস্তল আছে, তাদের লাঠিয়াল বাহিনী আছে। একটা মেয়ের ইজ্জত নিতে দেরি করে না, স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? আমার কথা নয় বাবা, এগুলো আমার কথা নয়, কিতাব থেকে কালেক্ট করা কথা। জিনা, ব্যভিচার আজকে সমাজের মধ্যে, বলৎকার, আপনার এই ব্যভিচার এগুলো কিন্তু বাড়বে, সম্ভাবনা খুবই খারাপ। ঠিক কিনা বলেন? আমি পুরুষ আমি বলে আবার মনে মনে মহিলা, এটা কোনো কথা হইল? আজকে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না? কথা কয় না কেন? কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো? একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই। একটার সাথে একটার কোনো মহাব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি? খোয়াজ আলী। আমার দিকে তাকান, লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে যে লাকড়ি কাটতো, এই লাকড়ি বাড়িতে আইনা কাইটটা পোজা বাইন্দা ফকির বাজার আনতো, ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন? ছেলে মেয়ে ছিল তার 9 জন। বড় মেয়েটাকে বিয়ে দিছে, মেয়েটা একটু কালো, ছেলেটা একটু স্মার্ট। ছেলেটার করে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বাও দেখবেন না, তার চরিত্র দেখবেন। মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তানও হবে মধু, মিষ্টি। এটা প্রেমময়, বিবেকবান, নৌরানি। আপনার সমাজ, আপনার ফ্যামিলি, ইভেন দেশ থেকে বিদেশের গণ্ডি পর্যন্ত সে তার নূরের আলো ছড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে যাবেন, একজন দক্ষ আলেম নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার মসজিদের ইমাম সাহেব হোক বা পরিচিত কোনো আলেম হোক, দক্ষ একজন আলেম নিয়ে যাবেন। তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন, দেখবেন সংসারে মোটামুটি সুখ ফিরে মধুর বন্ধনে আবদ্ধ হবে। আজকের সমাজ, আজকের জাতি একবারে ধ্বংস। এই দুনোটার সংসার হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো। পুরো সমাজের মধ্যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন, দেখবেন যুবকরা চলে আসবে।
আর ভালো কাজের জন্য পায়ে ধইরা আনা যায় না, তার কারণ তাদের সমস্যাটা গোড়ায়। আর আমি আমার দিকে তাকান, এখনকার কি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এটা কেন বেশি হয় জানেন? এখনকার ছেলেরা কেন এই গান বাদ্যযন্ত্রের দিকে তারা আসক্ত? তার কারণ হলো ছেলের বাড়িতেও ঢোল বাজছে, বিয়ের দিন মেয়ের বাড়িতেও ঢোল বাজছে, দুজনে ঢোল বাজাই একত্রিত হইছে, আর বাচ্চা ওইটা আইছে ঢোলের মতো হইয়া। কি মিথ্যা কইছি? এই মিয়া ধরেন এইটা মোবাইল, আপনি লাগাই দেন গাজী সুলাইমানের গজল, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দেখবেন এটা শুনতো না, এটা শুনতো না, এবার লাগাইয়া দেন ওই যে ডিজিটাল, দেখবেন এটা বান্দরের মতো চাই থাকবো। কথা কন না কেন? আরে গজল লাগাই দিলে দেখবেন এটা এক লোক মাও খাইতো না, আর এটা গান লাগাইয়া দেন দেখবেন পেট এটা হুইটে যাবে একটু পরে, খবর নাই, কারণ এটা তুই হ্যাঁ ঢুকে গেছে। এই আমার দিকে তাকান, আমি একটু মজা করে কথাটা বললাম, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না? রাসূল বলেছেন মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই, অন্ধকারের মধ্যে আছি। আমাদের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী। বলে কেমন দায়ী? যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে, ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে, ওই স্বামী হয়ে যাবে দায়ুস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, বেপর্দাশীল নারী যারা, তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর। বাজার পূর্ব বাজার ঘুরলে দেখা যায়, আমরা যারা পুরুষ আছি আমাদের এক জোড়া একটা গেঞ্জি, না হয় একটা শার্ট, না হয় একটা পাঞ্জাবি, না হয় একটা লুঙ্গি, না হয় একটা পায়জামা। কথা কন না কেন? আমরা পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, এরকমই তো, লুঙ্গি, প্যান্ট, সীমিত কিছু পোশাক, আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট। কথা কয় না? আমি কেন বলছি জানেননি? আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো। এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা। যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এত সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো বন্ধু নারীদের জন্য পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ। তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই। পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা গেঞ্জি সেটার দিকেও নজর আইছে। কথা কন না কেন? আমি কি ভুল বলেছি? বন্ধু জিন্স প্যান্টটাকে যারা যুবকরা, আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই, তোমরা যুবক ভাইরা যারা পড়ো, তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম? শক্ত। অনেক ভার না? আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট। এটা কি ফুল বানাই আল্লাহ পাঠাইছে বন্ধু? বলে হুজুর ফুল কেন বললেন? যেই নারী স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওই নারীর জন্য আমার রাসূল বলেছেন 8টা জান্নাতে খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ কিনা? নারীরা যেমন সফট, তাদের কাপড়গুলো সফট। এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাশ পরে সকালে মর্নিং ওয়াক করে,
কি করে? নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে, আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে। এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না, কারণ এটা তো তার ফ্যাশন। নারীদের বেন মাথার মধ্যে লাগাই কি করমু কোন? কি লাগাই কি লাগাই না? এটা আমার কথা নয়, আমার রাসূল বন্ধু বলে গেছে, সিম্পল এক জোড়া জুতাও যদি নারীটা পুরুষ পরে, পুরুষেরটা নারী পরে, আল্লাহ রাসূল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, সবচেয়ে বড় দুঃখজনক হলো পুরুষদেরকে ধাক্কা দিয়ে নেমে যায়। শোনেন, আমাদের কুমিল্লাতে, আপনারা তো নিশ্চয় শহরে যান কি যান না? আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলটুলি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট, আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে। তো এক মহিলা আসছে, ওই যে দায়ুস যেটাকে বলা হয়, হাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে। তো আইসা আমাকে বলতেছে প্লিজ, আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন। আমি বললাম ওই তো সামনের সিট খালি আছে, আপনি ওখানে যান। কয় আপনি কি সিটটা চেঞ্জ করলে সমস্যা আছে নাকি? কয় না। আমি বলছি না, আমি এটাতেই বসছি, এটাতেই বসে থাকবো, আপনি সামনের সিটে বসেন। কয় না, আপনি এটা থেকে ওঠেন। অনেক তর্ক বিতর্ক পরে ড্রাইভার বলল খালি আছে সিট, উঠলে ওঠেন, নাইলে চলে যান। আপনি বলেন বেয়াদবের তো আমাকে না, তুমি দেখছো একজন মৌলভী সাহেব বসে আছে, এত বড় দায়ুস, এত বড় বেয়াদব, পুরুষের ধাক্কা খাইতে চায়, পুরুষের পাশে বসতে চায়, পুরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু, পুরুষের মতো চলাচল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মর্দা মহিলাগুলোর জন্য জাহান্নাম তো বরাদ্দ আছে রে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটার নামটা কি? নবীজি বলে দিয়েছেন এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা আস্তে নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? এই নোংরা জিনিস থেকে বাঁচার দরখাস্ত করা। হুজুর এরকম না তো এটা কন্যা কেন? আপনাদের কাঁধে কোনোদিন কোনো হুজুর বড় শক্ত জোয়াল দিবে না, যেটা একবারে সহনশীল এটাই দিবে। কইতে আসি সুবহানাল্লাহ কইতেন, কন্যা সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজের জন্য বারণ করা জিকির, নামাজ পড়া জিকির, হজ করা জিকির। তাহলে আল্লাহ না বলছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব? এটা কি বারবার বলতে হয়? আপনারা তো চালাক না, বোকা। বোকা মানুষই জায়গায় জায়গায় খায় ধোকা। আর এমন ধোকা খাইবেন জায়গা মতো যাইয়া, ওইখানে আল্লাহ কয় সাবধান হইয়াইও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে চাইলে পালাতেও পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই আমাদের দেশে দেখেন অপসংস্কৃতি কিভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল, ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি? ডিজাইনেবল। কিন্তু ছেলে বিয়ে করানোর সময় বউ খুঁজে ভদ্র, নামাজি। আচ্ছা কোন বিচার কি উচিত হইছে? আরে বলেন না কেন? আপনার মেয়ে তো ওই ঘরের বউ, ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ, তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল, বেপর্দাশীল। এখন বউ খুঁজেন পর্দাশীল, তাহলে কি বলবো? এখন প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পর্দাশীল বউ। আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পর্দাশীল বউ, অটোমেটিক্যালি বের হবে নুরানি ছেলে এবং মেয়ে। কথা কন না কেন? আরে বাপ রে বাপ, বাজার থেকে কিনে আনছেন তেঁতুলের সারা, এটা লাগাইছেন, তাও সারা চিন্না আনতে পারছেন না, দেখছেন সুন্দর লই আইছেন, একেবারে টক। কারণ এটা লাগাইছেন, বড় হইছে, তেঁতুল পাক্কা পড়ছে, কামড় দিয়ে দেখেন মা গো মা, সাফাও শেষ, চুলও খারাই গেছে, দাড়িও খারাই গেছে। কই কি দারে, এটা কেমনে চাই আনলাম? আর আল্লাহ রে কোন, আল্লাহ আমি তো ভাবছিলাম এই গাছে ল্যাংরাম ধরবো, তা আল্লাহ কই তুমি কি ব্যাক কল আনতে সময় টক তেঁতুলের সারা আনছ, ল্যাংরাম খোঁজা, তাড়াতাড়ি বোকা।
এই জন্য আপনি যেন চিরস্থায়ী যেই ফাইনাল জীবনে যেন ধোঁকা খেতে না হয়, বুঝে শোনে ল্যাংরামের পিছনে দৌড়ান। জোরে জোরে কোন ঠিক কিনা বলো। মাঝে মাঝে একটু এক্সাম্পল দিই আর কি, সহজে বোঝার জন্য। আসলে তেঁতুলের সারা লাগাই একে ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা যায়? কথা কন যায়? মোটেও যায় না। তো এই জন্য আমাদের বুঝতে হবে, পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে, তখনই কিন্তু পর্দাশীল সন্তান, নুরানি সন্তান পৃথিবীতে আসবে। আমার দিকে তাকান বন্ধু, এখনকার গড়ের ম্যাক্সিমাম পুত্রবধূর সম্পর্ক ভালো দেবরের সাথে আছে না নাই? আছে। দেবরের সঙ্গে, ননদের হাজবেন্ডের সঙ্গে। কথা কন না কেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী সরকারে মদিনা, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি চিন্তা গো, আপনি কি বলবেন গো নবী? আমার নবী বলেছেন, একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মরণ অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। তাহলে কতটা সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূলের দরবারে আপনার আব্দুল্লাহ নামে এক লোক আসতেছেন, সেই লোকটা অন্ধ। উম্মে মাকতুমের পুত্র সম্ভবত আব্দুল্লাহ, তাই না? আসতেছেন, এখানে মাইমুনা সহ উপস্থিত। নবীজি বললেন, তোমরা এখান থেকে কি করো? চলে যাও, প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নারীর পর্দাটা কত সেনসিটিভ ভাবে করতে হবে। নবীজিকে বললেন, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। তাহলে কি বোঝা যায়? এই আমার দিকে তাকান, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে। প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে। তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা পুরুষ অন্ধ হেঁটে যায়, আপনার কিন্তু দৃষ্টি শক্তি আছে, আপনি কিন্তু ওই নারীর দিকে, পুরুষের দিকে তাকাতে পারবে। আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে। জামাই আইলে তো জানালার চিপা দিয়ে এমনি চায় না? কারে আব্দুল্লাহ, ওই আব্দুর রহিমের জামাই ডাইছে, নতুন জামাই চল্লাইছে, একটু চাই না। কিন্তু রাসূল বলছে, না, জামাইটা যদি কানাও হয় সে তোমাকে হয়তো দেখবে না, কিন্তু তুমি তো তাকে দেখবে। তুমি কি করো না, তার দিকে তাকাইও না, দৃষ্টি দিও না। নারীদের পর্দাটা এতটা বন্ধু গুরুত্বের সাথে দেখতে হবে। কথা বলে